কিছু বলার নেই, অনেকদিন ধরে শুনছুনি প্রার্থী হবে, নিশ্চয়ই ভালো আসুক। 5 বছর ধরে কাজ করেছি, প্রচারে এগিয়ে থাকা তো কথাই নয়, প্রচার তো নয়, আমরা কাজে এগিয়ে আছি। আমি জানতাম আপনি দাঁড়াবেন, আমি জেনেছিলাম আগে থেকেই, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। বীরভূম এবং ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা বিজেপির। বীরভূমে বিজেপি প্রার্থী হচ্ছেন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রণত টুডু। তবে এখনো ডায়মন্ড হারবার এবং আসানসোল সেই দুটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, তাহলে মোট 42টি কেন্দ্রের মধ্যে 40টি আসনে বিজেপি প্রার্থী ঘোষণা হয়ে গেল। চর্চায় ছিলই এবার একজন প্রাক্তন পুলিশ কর্তা এবং চিকিৎসক বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। এবং আজকে যে বিজেপি সদর দপ্তর থেকে তালিকা প্রকাশ করা হয়েছে 3টি রাজ্যের উড়িষ্যা, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের জন্য 11টা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 2টো লোকসভা সিট রয়েছে, যার জন্য প্রার্থীর নাম আজকে ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে এসটি রিজার্ভ সিট, সেখান থেকে ডক্টর প্রণত টুডু ক্যান্ডিডেট হবেন এবং বীরভূম থেকে দেবাশিস ধর প্রাক্তন আইপিএস, তাকে ক্যান্ডিডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন 42টা সিট রয়েছে, তার মধ্যে 38টা সিটে আগেই ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে গেছিল, কিন্তু বাকি 4টে বাকি ছিল, যার মধ্যে এখনো ডায়মন্ড হারবার এবং আসানসোল থেকে কাকে বিজেপি প্রার্থী করে সেটা দেখার বিষয়। আসানসোল থেকে তারা পবন সিংকে অ্যানাউন্স করেছিলেন নাম, পরে পবন সিং সেখান থেকে তার নাম প্রত্যাহার করে নেন। এখন এই দুটি আসনে কাকে প্রার্থী করছে বিজেপি সেটা দেখার বিষয়। তবে হ্যাঁ, শতাব্দী রায় আসানসোল থেকে সিটিং এমপি, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন দেবাশিস ধর প্রাক্তন আইপিএস অফিসার। এবং ঝাড়গ্রাম গতবার লোকসভা বিজেপি জিতেছিল, তবে এবার প্রার্থী বদল করেছে, তারা নতুন মুখ নিয়ে এসছে প্রণত টুডুকে, সেখান থেকে এবার প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ধন্যবাদ বিজেন্দ্র। বীরভূম এবং ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। বীরভূমে বিজেপির প্রার্থী হচ্ছেন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, আর ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রণত টুডু। তবে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার এবং আসানসোল বাকি রয়েছে। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 40টিতে প্রার্থীদের নাম ঘোষণা করলো বিজেপি। বীরভূমে তৃণমূলের শতাব্দী রায় যেখানে প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করলো সদ্য প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকে। আর বীরভূমে তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ শতাব্দী রায়, তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। শতাব্দী রায় কি বলছেন শোনাবো। কিছু বলার নেই, অনেকদিন ধরে শুনছুনি প্রার্থী হবে, নিশ্চয়ই ভালো আসুক। 5 বছর ধরে কাজ করেছি, প্রচারে এগিয়ে থাকা তো কথাই নয়, প্রচার তো নয়, আমরা কাজে এগিয়ে আছি। আমি জানতাম আপনি দাঁড়াবেন, আমি জেনেছিলাম আগে থেকেই, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। মথুরাপুরের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক সারিতে ফেলে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন তার বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ইডি ডিরেক্টরকে প্রার্থী করা হোক। পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ায়। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না ইডি ডাইরেক্টর ছাড়া। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা 6ষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তৃণমূল নেতৃত্বের মুখে নতুন নয়। তবে এবার ভোটের আবহে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক বন্ধনীতে রেখে নতুন চ্যালেঞ্জ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট শুরু হতে আর মাত্র 19 দিন বাকি, কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ কে তা এখনো ঠিক করে উঠতে পারেনি বিজেপি, সিপিএম, কংগ্রেস। এমনকি 6 মাস ধরে টানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইচ্ছে প্রকাশ করা নৌশাদ সিদ্দিকীর দল আইএসএফও। এই প্রেক্ষাপটে শনিবার মথুরাপুরের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক সারিতে ফেলে চ্যালেঞ্জ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে এসে প্রতিপক্ষকে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ছোড়া যেন বঙ্গ রাজনীতির একটা অনিবার্য অঙ্গ হয়ে উঠেছে। এই যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে ভোট প্রচারে এসে ডায়মন্ড হারবারে তারই নির্বাচনী কেন্দ্রে বিরোধী প্রার্থী সম্পর্কে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টা তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আর ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের নেতাকর্মীদের তলব করেছে এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতার মধ্যেই এবার তা নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে এক বন্ধনীতে রেখে নতুন চ্যালেঞ্জ শুনলেন তিনি। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডি ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় কর। ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা
এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে। কৃষ্ণ কল্যাণী যে সিটটায় পদত্যাগ করেছে, ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে, হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাতে দাঁড় করিয়ে দেন। 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রথমবার প্রার্থী হয়ে প্রায় 71,000 ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019-এ সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় 3,21,000। 2024-এর লোকসভা ভোটে সেই ব্যবধান 4 লক্ষ করার টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো বলেছি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং 4 লাখের ব্যবধান হবে। ডায়মন্ড হারবার 4 লাখ করলে আপনারা 3 লাখ করবেন না? মেঘের আলোর শব্দটা প্রথমে মোদি বলেছিল রাজনীতি মঞ্চে, তারপরে ও বলছে, তাহলে বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রাইটার দুজনেরই এক। বাইরে এসে বাঘের বাচ্চার মতো ইডি অফিসের বাইরে বলে, আর ভেতরে গিয়ে কিউ করে, আর নাগপুরে গিয়ে ভেট পাঠায়, আর মোদি অমিত শাহের কাছে গিয়ে পায়ে প্রণাম দেয়। আর আমরা কোথায় প্রার্থী দেবো, কাকে প্রার্থী দেবো, সেটা আমরা ঠিক করবো। তৃণমূলের মতো RSS এর নির্দেশে প্রার্থী দেবো নাকি? 1 জুন 7ম দফায় ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট গ্রহণ। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বাগচির রিপোর্ট, ABP আনন্দ।